সকালবেলায় বৃষ্টি মাথায় দিয়ে 7:30টার সময় লঞ্চ ছাড়া হলো। আজকে আমরা সারাদিনই ঘুরবো সাইট সিন, সুন্দরবনের সাইট সিন দেখতে। এখন আমরা এসেছি সোনাখালীর একটা জায়গাতে, যেখানে পশু পাখিদের সংরক্ষণ করে রাখা হয়। আর সেখানে আমাদের এবারের ভাগ্যটা এতটাই ভালো যে সব একদম সামনেই ছিল, আর আমরা তাদেরকে দেখতে পেয়েছি। বা জিনিসটা খুবই সুন্দর। আর আমরা এখন এখান থেকেই পাবো একজন সরকারি গাইড, যে আমাদের সঙ্গে লঞ্চেই থাকবে আর প্রত্যেকটা জায়গার বিবরণ দেবে। আপনাদের শিডিউলের মধ্যে আজকে যেটা রয়েছে আমাদের কাছে তিনটে ওয়াচ টাওয়ার আপনারা ভিজিট করবেন, অর্থাৎ সন্ধ্যেকালী ওয়াচ টাওয়ার, সুন্দরখালী ওয়াচ টাওয়ার, লাস্ট হচ্ছে দোবাজি ওয়াচ টাওয়ার। এই তিনটে ওয়াচ টাওয়ারের মধ্যে ব্যতিক্রম ওয়াচ টাওয়ার হচ্ছে দোবাজি। অর্থাৎ দোবাজিতে একটা ক্যানোপি ওয়াক বানানো রয়েছে, যেখানে 1/2 কিলোমিটার ব্রিজের মতো, যে ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটতে পারবো। নিজেদেরকে শুধুমাত্র ক্যানিং স্টেশনে নামিয়ে দিলেই হলো, তারপর থেকে A to Z হচ্ছে প্যাকেজের মধ্যেই থাকে। তো এই হচ্ছে একটা সত্যিকারের কুমির, যেটা একদমই আমাদের হাতের কাছেই ছিল, পারলে আমরা সেলফিও তুলতে পারতাম, এরকম একটা পজিশনে ছিল। আর এখানে অনেকগুলো কচ্ছপ সংরক্ষণ করা হয়েছে, এরা একটু একটু করে মাথা তুলছে। আপনারা জুম করে দেখতেই পারেন যে মাথাগুলো কি সুন্দর একটু করে তুলছে, আবার জলের মধ্যে ঢুকে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তারপরে আবার দেখতে পেলাম আরও একটা কুমির, সেও একদম কাছাকাছি রয়েছে। অনেকেই সেলফি টেলফি তুলছে, বাট আমরা সেসব করিনি। একদম মানে চোখটা খুলছে আবার বন্ধ করে দিচ্ছে, একদম এরকম করে আছে। আর তারপর সাইট সিনের পরে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে এলো, সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল আর একটা করে পান্তুয়া। লুচি যত ইচ্ছে খুশি ততই খেতে পারে। এরপরে আবার একটা সাইট সিনে এলাম, সেখানে শুধুমাত্র গাছ সংরক্ষণ করা হয়। এই হচ্ছে সুন্দরী গাছ, এই সুন্দর গাছের নামেই সুন্দরবনটা হয়েছে। আর এখানে কিছু মিষ্টি জলের পুকুর করা আছে, যেখানে পশুরা আসে মিষ্টি জল খেতে। তো এখন তো কোনো পশুই আসেনি, কারণ বৃষ্টি বাদল হচ্ছে হয়তো সেই জন্যেই, বাট এখানে মিষ্টি জলে সংরক্ষণও করা আছে। আর এখানে বিভিন্ন রকমের গাছ সংরক্ষণ করে রেখেছে। সব গাছের নাম তো জানিও না, গরান, গেওয়া, সুন্দরী এগুলো জানি, বইয়ে পড়েওছি, আর এগুলো রয়েওছে ওখানে। আর অনেক রকম কাঁকড়াই তো দেখেছি, বাট হলুদ কাঁকড়া আমি দেখিনি কখনো। তো এখানে আছে ছোট ছোট লাল কাঁকড়া আর হলুদ কাঁকড়া। হলুদ কাঁকড়াগুলো দেখুন কি কিউট দেখতে, একদম ছোট ছোট। এগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, খুবই ছোট, কিন্তু বোঝা যাচ্ছে, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। আর তারপরেই টিফিন চলে এলো, সবজির পকোড়া বা ভেজ পকোড়া। এই পকোড়াগুলো ছিল মানে আনলিমিটেড। এমনি তো পেয়েছিলাম 7টা করে, তারপরেও আরও এক্সট্রা ছিল, তো আনলিমিটেডই আমরা পেয়েছিলাম, যতগুলো চেয়েছিলাম ততগুলোই পেয়েছিলাম। আর এখন দেখুন এখানে জঙ্গলের মধ্যেই চড়ে বেড়াচ্ছে হরিণ। সে মানে আমাদের চোখে পড়েছে বলেই আমরা ওই নাবিককে বলেছিলাম একটু দাঁড়াতে, একটু ফটোশ্যুট করব। তো একটা হরিণ চড়ে বেড়াচ্ছিল, সে গাছের পাতা খাচ্ছিল। তারপর আজকে দুপুরের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, এটা হচ্ছে মেন কোর্স। আর ডেজার্টে ছিল আমরা চাটনি আর পাঁপড়। এরপরে লাস্ট একটাই সাইট সিন বাকি ছিল, সেটা হচ্ছে দোবাকি। সেখানে আমরা খাঁচাতে থাকবো আর পশুরা থাকবে পুরো জঙ্গলের মধ্যে। তো এই জঙ্গলের থেকেই একজন বেরিয়ে এসে আমাদেরকে উকি দিচ্ছে, সে হরিণটা দেখো কি কিউট দেখতে, আর একদম কাছে চলে এসছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের সাথে দেখা করতে চলে এসছে। এটাই ছিল লাস্ট সাইট সিন। আর বিকালবেলা টিফিনে ছিল চিকেন পকোড়া আর কফি। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সাথে স্যালাড। আজ হচ্ছে সুন্দরবনের 3য় দিন, এটাই আমাদের লাস্ট দিন। আমরা এখানে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে দর্শন করতে। তো সেই জায়গাটা
ভারী সুন্দর ছিল, একদম গ্রামের ভেতরে। আর রাস্তাটার মাঝে মাঝে অনেক ছোট ছোট দোকান ছিল, যেরকম ডাব, আমড়া মাখা, কামরাঙ্গা মাখা, তারপর প্রচুর সবজি, যেখানে একদম চাষ করেই বিক্রি করছে। খুবই ভালো ছিল জায়গাটা। আর আমাদের আজকে যেহেতু লাস্ট দিন, তো আমাদের লঞ্চ ছেড়েছিল ওই 10টার দিক করে। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল আর লুচি, সাথে ছিল ডিম সিদ্ধ, কোনো মিষ্টি ছিল না। কিন্তু আজকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। কিন্তু আমার একটু শরীরটা খারাপের জন্য আমি ইলিশ বিরিয়ানি খাইনি।